মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? শব্দের চেয়েও দ্রুত গতিতে মিসাইল ছুটছে ইরান। ইসরায়েল হতবাক। ইরান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। দেশটির শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা কামাল খারাজি এক সাক্ষাৎকারে বলেছেন, এই সংকট এখন আর কূটনীতির মাধ্যমে শেষ হওয়ার সম্ভাবনা নেই। তার দাবি, আলোচনা চলাকালেই ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, তাই এখন যুদ্ধই বাস্তবতা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ড্রোন কারখানা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশ ধ্বংস করে দেয়া হয়েছে। তবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র থামবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর মধ্যেই ইরানের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্তকে ইরানের বড় ভুল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। ইরানের তেল অবকাঠামোয় হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহে সৃষ্টি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট, যার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি বিশ্বকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।